ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, যে এই দুনিয়াটা হচ্ছে ধোঁকা। এই ধোঁকার শহরের মধ্যে তোমাকে আল্লাহ অল্প কিছুদিনের জন্য পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন সেই মালিক বলে দিচ্ছেন, যে তোমাদেরকে আখিরাতের সদায় আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার জন্য তোমাদেরকে এই জমিনের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন, যেন তোমরা সেই মালিকের ইবাদত করে, সেই মালিকের সন্তুষ্টি অর্জন করে যেন তোমরা সেই অন্ধকার কবরে রওনা দিতে পারো। আর আল্লাহ ঘোষণা দিয়েছেন, তোমরা যদি সেই অন্ধকার কবরে তোমরা যদি নেকির পাল্লা ভারী করে, আমলের পাল্লা ভারী করে, কবরের প্রস্তুতি নিয়ে যদি তোমরা যেতে পারো, আল্লাহ তাআলা বলেন ফারিকুন ফিল জান্নাত, তোমাদের জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছেন। সুবহানাল্লাহ। ঘোষণা কার? আরো জোরে বলেন ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। সেই আল্লাহ আবার ঘোষণা দিচ্ছেন ফারিকুন ফিল জান্নাত ওয়া ফারিকুন ফিস সাঈর। আর যারা দুনিয়াকে আপন মনে করে নেবে, যারা মনে করবে এই দুনিয়ায় আপন, এই দুনিয়ায় আমার আপন, এই দুনিয়াতে মনে হয় আমি থাকবো। আরে তুমি একটু তাকাও, তোমার বাবাও ছিল এই দুনিয়ার মধ্যে, তোমার দাদাও ছিল দুনিয়ার মধ্যে, তোমার নানি, তোমার দাদু, তোমার সকলে আত্মীয় স্বজন অনেকে ছিল যারা আজকে দুনিয়ার জমিনে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তুমি একটু চিন্তা করিও, তুমিও একদিন বিদায় হয়ে চলে যাবে। এই অন্ধকার, এই দুনিয়া, এই রং তামাশা চাকচিক্যময় এই দুনিয়া তোমাকে লাথি মেরে কবরে রাখতে দেরি করবে না। কারণ সেই দিন বলবে, যা বেটা যা, দুনিয়া থেকে চলে যা, তোর হায়াত ছিল এই পর্যন্ত, আল্লাহ তোর হায়াত নিয়ে নিয়েছে, তোর হায়াতের সীমা শেষ, এবার তুমি চলে যাও। আত্মীয় স্বজন তোমাকে ছেড়ে দিবে, তোমার মা বাবা তোমাকে ছেড়ে দিবে, হয়তো কিছুক্ষণ কান্না করবে, একদিন, 2 দিন, 3 দিন পরে সবাই নিজের মতো নিজে ঘরের মধ্যে তারা আশ্রয় নিয়ে নিবে। শুধুমাত্র তুমি একা একা কবরের মধ্যে শুয়ে থাকবে। আর তুমি একটু চিন্তা করিও, সেই কবরের মধ্যে যদি আমাকে একা একা থাকতে হয়, সেই অন্ধকার কবরে যদি আমার কেউ নাই থাকে, যদি একমাত্র থাকে আমার আল্লাহ, তাহলে তো আমাকে ফিরে যেতে হবে সেই রবের দিকে। সুবহানাল্লাহ।